আজ আমার বাসায় হবে ঝাল ঝাল চিকেন বারবিকিউ। আর এটি করার জন্য আমি আমার ফ্রিজ থেকে আগে থেকে ম্যারিনেট করা এক বক্স চিকেন বের করে নিয়েছি। তো আজকে আমি চিকেন বারবিকিউটা এয়ার ফ্রায়ারে করব। তো চলুন বারবিকিউ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এয়ার ফ্রায়ারটা আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন এই ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে সাজিয়ে দিব। এই চিকেনটা আমি 2-3 দিন আগে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটি ম্যারিনেট করার জন্য আমি 2 কেজি সাইজের একটা বড় মুরগি নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া আর 1 প্যাকেট চিকেন রাঁধুনি চিকেন তান্দুরি মশলাও দিতে পারেন অথবা বারবিকিউ মশলা দিতে পারেন, যে ফ্লেভারটা যে পছন্দ করে। তারপরে টক দই দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে তারপরে বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে রেডি করে রাখলে যখন মন চায় তখনই খাওয়া যায়। তো যেহেতু এটার মধ্যে কোনো তেল ইউজ হবে না, যার কারণে আমি একটু সরিষার তেল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটাতে এয়ার ফ্রায়ারে করার জন্য আসলে কোনো তেল লাগে না, এটা দিলেই এয়ার ফ্রায়ারে দিলেই হয়ে যায়। আর এয়ার ফ্রায়ারের উপরে আপনাদের ম্যানুয়ালটা দেওয়া থাকে যে চিকেন কুক করতে কতক্ষণ টাইম লাগে। তো আমার এয়ার ফ্রায়ারে দেওয়া আছে যে চিকেন করার জন্য আমার 180 ডিগ্রিতে 25 মিনিট কুক করতে হবে। তো আমি একবারেই কী করি, আমি একবারেই 25 মিনিট এক সাইড কুক করি না, আমি প্রথমে এক সাইড 20 মিনিট কুক করে নিই, দেন সেই চিকেনটাকে উল্টায় দিয়ে আরও 5 মিনিট কুক করি। তো যেহেতু আজকের আমার চিকেনের সাইজগুলো একটু বড় ছিল, তো আমার কাছে মনে হয়েছে এক সাইজ কুক হওয়ার পরে পরের সাইজটা 5 মিনিটে ভালোভাবে কুক হবে না। এটা আপনারা ইউজ করতে করতে নিজেরাই বুঝে যাবেন কখন কত টাইম দেওয়া লাগবে। তো আমি সবগুলো চিকেন উল্টায় দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট কুক করব, কারণ আমার কাছে মনে হচ্ছে 5 মিনিট কুক করলে এটা ভালো হবে না। তো আমার যে দুই পাশই সুন্দর মানে কুক করার পরে দেখেন আমার এই হচ্ছে চিকেনের ফাইনাল লুকটা। এটা খেতে আসলে অনেক বেশি টেস্টি, আর বাসার খাবারই তো সবসময় অনেক বেশি হেলদি হয়। তো এটা আপনারা নান দিয়েও সার্ভ করতে পারবেন, ফ্রায়েড রাইস দিয়েও সার্ভ করতে পারবেন। আমি আজকে এটা ফ্রায়েড রাইস দিয়ে সার্ভ করেছি। তো হ্যাপি ফুডি, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এয়ার ফ্রায়ারে না থাকলে আপনারা ফ্রাই প্যানেও এটা তৈরি করতে পারেন। তো এটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।